সমন্বয়কেরা একদিকে বলে আমরা বাংলাদেশকে ধারণ করি, আমরা দিল্লিকে ধারণ করি না, মানে আমরা ভারতকে বয়কট করি। অন্যদিকে সমন্বয়কেরা হান্নান মাসুদ আর কালামাগুর হাসান আব্দুল্লাহ বিয়ে করছে, তার বইয়ের জন্য শাড়ি এবং ব্লাউজ, মেয়েদের বিভিন্ন পোশাক ভারত থেকে আমদানি করছে চোরা লাইনে। তারই সাথে আছে আবার গাঁজা, বিপুল পরিমাণের গাঁজা। ইতিমধ্যে তারা কট খাইয়ে গেছে। সমন্বয়করা ফেনী সীমান্ত দিয়ে চোরা পথে আনার সময় বিজিবির হাতে কট খাইয়ে গেছে। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন, কিন্তু কথা হচ্ছে তারা নাম প্রকাশ করতে যাচ্ছে না। বিজিবির সদস্যরা বলতেছে সমন্বয়ক নামে নাম না বলার শর্তে তারা সেটা জব্দ করে, কিন্তু তাদের নাম প্রকাশ করা যাবে না। প্রকাশ করলে নাকি তাদের উপরে অনেক চাপ আসতে পারে, তাদের চাকরি চলে যেতে পারে। আর এভাবেই কিন্তু বিভিন্নভাবে বিবৃতি দিছে বিভিন্ন নিউজ চ্যানেলে, আপনারা ইতিমধ্যে শুনে ফেলছেন। 5 আগস্টের পর থেকে তারা বলতেছে, বারবার স্লোগান দেয় দিল্লি নাকি ঢাকা, ঢাকা নাকি দিল্লি। তারা বলে ঢাকা ঢাকা, আমরা ভারতকে বয়কট করব। কিন্তু 5 আগস্টের পর থেকে একের পর এক ভারত থেকে তারা চোরা লাইনে চোরা পথে তারা মালামাল আমদানি করতেছে। অন্যদিকে আবার মাঝে মধ্যে আবার সরাসরিও আমদানি করে। এই হচ্ছে ডক্টর শুধু ইউনূসের নেতৃত্বে এনসিপি লাগালাগি পার্টি। তারা বিয়ে করছে বাংলাদেশের শাড়ি আর ব্লাউজ, তারা এখন পছন্দ না ভারতের শাড়ি আর ব্লাউজ আনার জন্য চোরা পথে আমাদের রিজভী সাহেবের মতো বিএনপির সমন্বয়করাও চোরা পথে নিয়ে আসলো। আর ইতিমধ্যে বিপুল পরিমাণে গাঁজা সহ আটক হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যেহেতু হাসান আব্দুল্লাহ আর হান্নান মাসুদ নতুন বিয়ে করছে, তাদের বইয়ের শাড়ি আর ব্লাউজ প্রচুর পরিমাণের প্রয়োজন আছে, কারণ ঘন ঘন রোমে যায় আর লাইট বন্ধ করে। তাই তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।